আজকে যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে হাইট গেজ। হাইট গেজ আমাদের কী কারণে লাগে? যখন কোনো একটা কম্পোনেন্টকে আমরা মার্কিং করব, সেই মার্কিং করার সময় আমার কি হচ্ছে, ধরো আমরা অ্যাঙ্গেল প্লেট যেটা আছে, এই অ্যাঙ্গেল প্লেটের এখানে আমরা সেট করি। সেট করার ফলে কি হচ্ছে, আমাদের ধরো আমাকে একটা এরকম শেপ আর সাইজে আমাকে যদি রাখতে হয়, তখন আমাকে এই হাইট গেজটাকে আমি এখানে সেট করি। ঠিক আছে, সেট করে তখন আমি এটা ডিজায়ার শেপ অ্যান্ড সাইজে আমি কি করব, যে আমার মেজার করার দিয়েছে তোমার ড্রয়িং অনুযায়ী আমার যে ইগুলো দিয়েছে সেই জিনিসগুলোকে আমাকে ঠিকঠাকভাবে আমি এখানে কি করব, দাগটাকে কেটে নেব। ঠিক আছে, এবার এই এক্সেস যে জিনিসটা, এটা তো আমি একটা এই এক্সেস জিনিস, সেই এক্সেস জিনিসটাকে আমাকে বাদ দিতে হবে। এইটাকে দিয়ে আমি হাইট গেজটা দিয়ে মূলত আমি কী করতে পারি, মেজারিং করতে পারি। এবং এই হাইট গেজটার কোন প্রিন্সিপালের ওপর কাজ করে, সেটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপারের ওপর। ভার্নিয়ার ক্যালিপার, এই ভার্নিয়ার ক্যালিপার কি? ভার্নিয়ার ক্যালিপার হচ্ছে, এখানে দুটো স্কেল থাকে, একটা হচ্ছে মেন স্কেল থাকে আর একটা হচ্ছে ভার্নিয়ার স্কেল থাকে। মেন স্কেল আর ভার্নিয়ার স্কেল। এমনি নর্মাল স্কেলগুলোতে কি হয়, নর্মাল স্কেল সেখানে আমি ধরো একটা মান আমাকে বলে দিয়েছে যে 60 মিলিমিটার, সেটা আমরা বার করতে পারি নর্মাল স্কেল। কিন্তু যখন আমাকে বললো যে 60 পয়েন্ট ধরো 25 বললো, বা 60.29 বললো, বা 60 পয়েন্ট আমাকে 34 বললো, এই যে পয়েন্টের পরে যে দুঘর যে আমরা পাচ্ছি, সেটা কিন্তু আমি কি নর্মাল স্কেলে করতে পারবো। তার জন্য আমার কি দরকার, তার জন্য আমাকে ভার্নিয়ার স্কেল দরকার। এই যে পরে এইবার এই যে ভার্নিয়ার স্কেলের একটা প্রিন্সিপাল আছে, সেই প্রিন্সিপালটা কি না, এই মেন স্কেলে প্রথমে আমি একবার দেখবো, তারপরে ভার্নিয়ার স্কেলে দেখবো। এবং এখানে যে লিস্ট কাউন্টটা, সেটা হচ্ছে 0.02 মিলিমিটার। এই লিস্ট কাউন্ট কাকে বলে? লিস্ট কাউন্ট হচ্ছে তোমার সব থেকে একদম লিস্ট কথা মানে কি, সব থেকে কম, সব থেকে কম। এই ভার্নিয়ার ক্যালিপার দিয়ে আমি সব থেকে কম কত মাপতে পারবো? 0.02 মিলিমিটার অবধি মাপতে পারবো। এর থেকে কম আমি আর মাপতে পারবো। এর থেকে বড় বা অন্য কোনো হিসেবে মাপছি, কিন্তু এর থেকে কম আমি আর মাপতে পারবো। ঠিক আছে, এবার আমাদের ভার্নিয়ার ক্যালিপারের নিয়মটা কি হচ্ছে, স্কেলে ভার্নিয়ার ক্যালিপারে আমি কী করে দেখবো, ভার্নিয়ার স্কেলে একটা আমার প্রথমে মেন স্কেলে রিডিং পেলাম। ঠিক আছে, তারপরে আমরা কি পেলাম, ভার্নিয়ার ক্যালিপারটাকে, তারপরে আমি একটা ভার্নিয়ার স্কেলের রিডিং পেলাম। ঠিক আছে, তার সাথে আমি কি করবো, মাল্টিপ্লাই করবো হচ্ছে এলএস, মানে হচ্ছে তোমার লিস্ট কাউন্ট থেকে মাল্টিপ্লাই করবো। এখানে ধরো আমার একটা ভ্যালু যদি আমি এখানে দিই, ধরো আমি এখানে যদি সেট করি, ঠিক আছে, কথার কথা ধরো আমি এখানে 0টা 72 গিয়ে সেট করেছি, তাহলে আমি মেন স্কেলে কত পেলাম, 72 পেলাম। তারপরে ভার্নিয়ার স্কেলে আমি কত পাবো, ভার্নিয়ার স্কেলটাকে কি করে দেখবো, এই যে মেন স্কেলের সাথে এই যে ভার্নিয়ার স্কেলের প্রথম যে দাগটা সবার আগে যেখানে টাচ করেছে, সেটা আমি দেখবো, সেটা গুনবো। ধরো এখানে ধরো আমার এখানে ধরো 32-এ যদি কাজ করে, এই যে 5-5 করে প্রত্যেকটা গ্যাপ আছে, 32-এ যদি কাজ করবো, বা 23-এ যদি কাজ করবো, বা 25-এ, তখন কি করবো, এই 25-এর সাথে লিস্ট কাউন্ট যেটা আছে সেটা আমি গুণ করে দেবো। যেটা আমি যেই ভ্যালুটা পাবো, সেইটা হচ্ছে আমি ভার্নিয়ার ক্যালিপারের বা ভার্নিয়ার স্কেলের মানে এটা আমি পেলাম। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে মেন ব্যাপার। এবার আমি ধরো এখানে কেউ প্রশ্ন করতে পারে যে স্যার আমার এখানে তো 60 মিলিমিটার দেওয়া আছে, তাহলে তখন আমি কী করব? তখন আমি এই যে জিরোটা এখানে 60-তে সেট করে দেবো, দিলে যেই ভ্যালুটা পাবো সেটাই হবে 60। কারণ পরে তো আমার আর মানটা, পয়েন্টের মানটা দরকার নেই। যদি দরকার পড়ে, ধরো আমি ভার্নিয়ারে এই মানটা যদি আমার এখানে কী হয়, এটা পারফেক্ট 60 হবে, তার তো কোনো মানে নেই, তার পয়েন্টের পরে যদি কিছু একটা ভ্যালু আসে সেটা, এবার সেই ভ্যালুটাকে পাওয়ার জন্য আমি কী করবো, সেই ভ্যালুটাকে পাওয়ার জন্য আমাকে এই ভার্নিয়ার ক্যালিপার ইউজ করতে হবে। বুঝতে পারলাম? এই পরের ভ্যালুটা নর্মাল স্কেলে কী হবে, নর্মাল স্কেলে আমি এই 60 ভ্যালুটা পাই, কিন্তু ভার্নিয়ার স্কেলে কী হবে, এই পরে যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আমি কী পাবো, ভার্নিয়ার স্কেলে এসে পাবো। মানে একদম সিমিলারলি ভার্নিয়ার স্কেলের মতনই, ভার্নিয়ার স্কেলের মাঝখানে আমি কী করি, ধরো নর্মালি আমার ভার্নিয়ার স্কেল থাকে, দুটো জ থাকে, জটাকে খুলে দিই, আমি এই কোনো যে জবটা আছে সেই জবটাকে ঢোকাই, তারপরে ওটাকে খুলে নিয়ে স্কেলটাকে দিই।
আর এখানে কি করি, এখানে আমি হাইটটাকে মেজার করছি, বুঝতে পারলি? এই হাইটটাকে, এই হাইটটাকে দেখে আমি এটাকে সেট করে, এইটা এরকম আছে তো, এটা মেটেরিয়ালের ওপরে আমি ধরো আমি একটা মার্কিং করতে যাব, সেই মেটেরিয়ালের এখানে আমি পুরো চক দিয়ে আমি প্রথমে এখানে করে নিলাম, সাদা করে নিলাম, করে এবার এখানে এটা মার্কিং করলাম। ধরো আমি এখানে 30 কেটে নিলাম, তারপর এখানে ধরো 20 কেটে নিলাম, তারপর আবার এখানে 30 কেটে নিলাম, 20 কেটে নিলাম, তাহলে আমার ডিজায়ার শেপ অ্যান্ড সাইজটা পেয়ে গেলাম। এটা দিয়ে আমরা এটা করতে পারি, বুঝতে পারলাম? ক্লিয়ার?